বাজার থেকে অল্প দামে টমেটো কিনে এনে বেশি করে সস বানিয়ে রাখলাম। আসসালামু আলাইকুম দর্শক, আজ আমি আপনাদেরকে তৈরি করে দেখাবো সম্পূর্ণ পানি ছাড়া হুবহু দোকানের মতো করে বাড়িতেই খুব সহজে কিভাবে এই হট টমেটো সসটা তৈরি করবেন সেটি দেখিয়ে দিব। আর এই টমেটো সসটা আপনারা ফ্রিজ ছাড়াই বাইরে কিভাবে রেখে সংরক্ষণ করবেন সেটিও বলে দিব। রেসিপিটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিয়ে দিবেন। তাহলে চলুন মূল রেসিপিতে চলে যাই। এখানে আমি 2 কেজি টমেটো নিয়েছি। আর সস বানানোর জন্য অবশ্যই লাল টুকটুকে টমেটো কিনে নিতে হবে। টমেটোর গায়ের কালারটা যতটা সুন্দর হবে সসের কালারটা কিন্তু ততই সুন্দর আসবে। এখানে আমি পাকা টমেটো নিয়েছি। টমেটোকে ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে পানিটা মুছে নিয়েছি। খেয়াল রাখতে হবে টমেটোর গায়ে যেন কোনো রকমের পানি না থাকে। আমি টমেটোর এই মুখটা কেটে টমেটোটাকে 4 ফালি করে কেটে নিব। এখানে আমি সবগুলো টমেটো কেটে নিয়েছি। আমি টমেটোর মুখটা কেটে 4 টুকরো করে কেটে নিয়েছি। এবার টমেটোর ভেতরে দিয়ে দিয়েছি হাফ চা চামচ লবণ, দিয়ে দিয়েছি ঝাল দেখে 10 থেকে 12টা শুকনো মরিচ। আজ আমি হট টমেটো সস তৈরি করব, তাই ঝালের পরিমাণটা একটু বেশি দিয়েছি। এবার ঢাকনা দিয়ে ঢেকে সিদ্ধ করে নিব। 5 মিনিট পর ঢাকনাটা খুলে আমি নেড়ে চেড়ে দিচ্ছি। দেখতেই পাচ্ছেন টমেটোর ভেতর থেকে কিন্তু পানি ছেড়ে আসছে। এই পর্যায়ে চুলার আঁচটাকে আমি মিডিয়াম করে দিই। তারপরে টমেটো গুলোকে ভালোভাবে গলিয়ে নিব। চুলার আঁচ মাঝারি করে দিয়ে টমেটো গুলোকে আমি পাক্কা 20 মিনিট জাল করে নিয়েছি। দেখতে পাচ্ছেন টমেটো গুলো কিন্তু সম্পূর্ণ গলে গেছে। এবার চুলার আঁচটাকে অফ করে দিয়ে টমেটোর পিউরিগুলোকে ঠান্ডা করে নিব। টমেটোর পিউরিটাকে ঠান্ডা করে তারপর আমি ব্লেন্ডার জারে নিয়ে নিয়েছি। এবার ব্লেন্ড করে নিব। দেখতেই পাচ্ছেন টমেটো সসটাকে কিন্তু ব্লেন্ড করে নিয়েছি। এইবার এই সসটাকে আমি চেলে নিব। আমি একটি চালনির সাহায্যে টমেটো সসটাকে চেলে নিচ্ছি। এতে করে মসৃণ একটা পিউরি বের হবে। সসটা চেলে নেওয়ার পর দেখতেই পাচ্ছেন বিচি বের হয়েছে, এগুলোকে ফেলে দিব। 2 কেজি টমেটোতে আমার এতটুকুন পিউরি হয়েছে। আর এই পিউরিটা কতটা ঘন নিশ্চয়ই দেখতে পাচ্ছেন। এবার সস বানাতে চলে যাচ্ছে। এবার সসের ভেতরে টক ভাব আনার জন্য এখানে আমি 2 টেবিল চামচ পরিমাণ ভিনেগারের ভেতরে 50 গ্রাম তেঁতুল দিয়ে ভালোভাবে চটকিয়ে নিয়েছি। এবার তেঁতুলের কাঠটাকে আমি চেলে নিব। তেঁতুলের কাঠটাকে আমি চেলে নিয়েছি, এক সাইডে রেখে দিচ্ছি। অন্যদিকে আমি 2 টেবিল চামচ পরিমাণ কর্নফ্লাওয়ার নিয়েছি। এবার এর ভেতরে 2 টেবিল চামচ পরিমাণ ভিনেগার দিয়ে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। 2 কেজি টমেটোর ভেতরে আমি মোট 4 টেবিল চামচ পরিমাণ ভিনেগার ব্যবহার করেছি। এবার কড়াইয়ের ভেতরে সম্পূর্ণ টমেটোর পিউরিটা আমি ঢেলে নিয়েছি। এবার এর ভেতরে দিয়ে দিয়েছি 1 টেবিল চামচ পরিমাণ লাল মরিচের গুঁড়া, হাফ চা চামচ দিয়ে দিয়েছি বিট লবণ, আর দিয়ে দিচ্ছি তেঁতুলের কাঠটা সম্পূর্ণ। এবার দিয়ে দিচ্ছি হাফ কাপ চিনি। চিনিটা অবশ্যই স্বাদ মতো দিয়ে দিবেন। এবার চুলার আঁচটাকে বাড়িয়ে দিয়ে অনবরত নেড়ে চেড়ে চিনিটাকে গলিয়ে নিব। যখন সসের ভেতরে বলক চলে আসবে তখন এর ভেতরে দিয়ে দিচ্ছি হাফ চা চামচ লবণ। এ পর্যায়ে চুলার আঁচটাকে মিডিয়াম টু লো এর মাঝামাঝি রেখে অনবরত নেড়ে চেড়ে সসটাকে জাল করে নিতে হবে। যেহেতু এখানে আমি চিনি দিয়েছি সে কারণে সসটা কিন্তু অনেকটাই পাতলা হয়ে গেছে। এ পর্যায়ে চেক করে দেখবেন চিনি আর লবণটা ঠিক আছে কিনা। যদি আপনাদের কাছে মনে হয় যে চিনিটা কম হয়েছে সেক্ষেত্রে আরেকটু চিনি দিয়ে দিবেন। সসটাকে 15 থেকে 20 মিনিট ভালোভাবে জাল করে নিয়েছি। এবার টমেটো সসটাকে ঘন করার জন্য এর ভেতরে দিয়ে দিয়েছি কর্নফ্লাওয়ার। কর্নফ্লাওয়ারটা আস্তে আস্তে দিতে হবে, এক হাতে নাড়তে হবে, অন্য হাতে দিয়ে দিতে হবে। একসাথে ঢেলে দিবেন না, তাহলে কিন্তু কর্নফ্লাওয়ারটা দলা পেকে থাকবে। এ পর্যায়ে নাড়াচাড়ার ভেতরে রাখতে হবে। কিছুক্ষণের মধ্যে দেখতে পাবেন সসটা একদম ঘন হয়ে গেছে। এ পর্যায়ে কিন্তু চুলার আঁচটাকে লো করে দিবেন, তা না হলে কিন্তু নাক মুখে ছিটে আসবে। কিভাবে বুঝবেন যে সসটা হয়ে গেছে আমি দেখিয়ে দিচ্ছি। একটি পাত্রে সসটা এভাবে ঢেলে দিবেন। যখন দেখবেন যে সসটা গড়িয়ে পড়ে যাচ্ছে কিন্তু ছেড়ে ছেড়ে দিচ্ছে না, দেখতেই পাচ্ছেন কেটে নেওয়ার পরও কিন্তু সসটা মিলে যাচ্ছে না, তখনই বুঝতে হবে যে সসটা হয়ে গেছে। আর সসটা সম্পূর্ণ তৈরি হয়ে গেছে। আর দেখতেই পাচ্ছেন কত সুন্দর একটা কালার আসছে। এবার চুলা থেকে নামিয়ে নিচ্ছি। দেখলেন তো অল্প খরচেই বাড়িতেই তৈরি করে ফেলা যায় হুবহু দোকানের মতো টমেটো সস। রংটা দেখে বুঝতে পারছেন যে কতটুকু পারফেক্ট হয়েছে এই সসটা। এবার এই সসটাকে ভালোভাবে ঠান্ডা করে যে কোনো কাঁচের জারে রেখে দিলে হবে, তবে অবশ্যই কাঁচের জারটাকে ভালোভাবে শুকিয়ে নিতে হবে। এই সসটা আপনারা ফ্রিজ ছাড়াই বাইরে রেখে খেতে পারবেন 3 মাস পর্যন্ত। আর যদি নরম ফ্রিজে রাখেন সেক্ষেত্রে বছর খানেক ভালো থাকবে। আশা করি আমার আজকের রেসিপিটি আপনাদের ভালো লেগেছে। ভালো লেগে থাকলে বলবো অবশ্যই একটা লাইক দিয়ে দিবেন। আর যারা আমার চ্যানেলটি এখনো সাবস্ক্রাইব করেনি অবশ্যই সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকবেন। আজ এ পর্যন্তই, আবারও চলে আসবো নতুন কোনো ভিডিও নিয়ে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।